সেই সময়ে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি একটি মঙ্গল আকারের প্রোটোগ্রহ ঘুরছিল। বিজ্ঞানীরা একে নাম দিয়েছিলেন থিয়া। এই থিয়া হঠাৎ করে দূর মহাকাশ থেকে আসেনি। এটি সূর্যকে প্রদক্ষিণ করছিল পৃথিবীর কাছাকাছি কক্ষপথে। কিন্তু সৌরজগতের শুরুর দিকে গ্রহগুলোর কক্ষপথ পুরোপুরি স্থিতিশীল ছিল না। অন্য গ্রহের মহাকর্ষীয় টান, কক্ষপথের বিশৃঙ্খলা এসবের ফলে থিয়ার কক্ষপথ ধীরে ধীরে বদলাতে থাকে। একসময় এমন অবস্থায় পৌঁছায় যেখানে থিয়া সরাসরি পৃথিবীর সাথে সংঘর্ষের পথে চলে আসে। সংঘর্ষটা ছিল সরাসরি মাথায় ধাক্কা নয়, বরং এটি ছিল এক ধরনের কোনাকুনি তির্যক সংঘর্ষ। এই কারণটা খুব গুরুত্বপূর্ণ। যদি থিয়া সোজা ধাক্কা দিত, তাহলে হয় পৃথিবী ভেঙে যেত, না হয় থিয়া সম্পূর্ণ গ্রাস হয়ে যেত। কিন্তু তির্যক সংঘর্ষে যা হয়, থিয়া ও পৃথিবীর বাহিরের স্তরের বিশাল অংশ ছিটকে মহাকাশে ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষের শক্তিটা ছিল এক কথায় কল্পনাতীত। তাপমাত্রা এত বেড়ে যায় যে পৃথিবীর উপরিভাগ গলে যায়। থিয়ার বড় অংশ বাষ্প ও গলিত পাথরে পরিণত হয় এবং দুই গ্রহের পদার্থ একসাথে মিশে যায়। এই ছিটকে যাওয়া গলিত পাথর ও ধূলিকণা পৃথিবীর চারপাশে একটি বিশাল ডিস্ক বা রিং তৈরি করে, ঠিক যেমন শনি গ্রহের চারপাশে বলয় আছে, কিন্তু অনেক বেশি গরম ও ভারী। এখন জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চাঁদের জন্ম। এই ধ্বংসাবশেষগুলো পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে একে অপরের সাথে সংঘর্ষে জড়ে যেতে থাকে। মহাকর্ষ কাজ শুরু করে, ছোট টুকরো বড় টুকরোর সাথে যুক্ত হয়। কয়েক হাজার বছরের মধ্যে মহাজাগতিক সময়ে যা খুবই অল্প। পরবর্তীতে এই ধ্বংসাবশেষগুলি একত্রিত হয়ে একটি গোলাকার বস্তু গঠন করে। মূলত এই বস্তুটি হলো চাঁদ। চাঁদের জন্মকথা নিয়ে ফুল ভিডিওটি দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনি কি নিয়ে ভিডিও দেখতে চান।